বিদ্যুৎ বিল কোনটিতে কম আসে? ইলেকট্রিক চুলা কেনার সময় কোনটি কিনলে আপনার জন্য ভালো হবে? ইন্ডাকশন নাকি ইনফ্রারেড? এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, প্রত্যেককে অভিনন্দন। আশা করি ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন। চলুন প্রথমে আমরা পার্থক্য করব, দেখব ইন্ডাকশন এবং ইনফ্রারেড চুলার মধ্যে কি কি পার্থক্য রয়েছে। বন্ধুরা, ইনফ্রারেড এবং ইন্ডাকশন চুলার মধ্যে এক নম্বর পার্থক্য হলো ইনফ্রারেড চুলায় রান্না করার সময় চুলা এবং পাতিল দুটোই গরম হয় এবং রান্না করার সময় কিছুটা তাপ অনুভূত হয়। অপরদিকে ইন্ডাকশন চুলায় চুলা গরম হয় না, শুধুমাত্র পাতিল গরম হয় এবং রান্না করার সময় কোনোরূপ তাপ অনুভূত হয় না। দুই নম্বর পার্থক্য হলো ইনফ্রারেড চুলায় থাকে হিটিং কয়েল এবং হিটিং কয়েলের তাপে পাতিল উত্তপ্ত হয় বিধায় যে কোনো ধরনের পাতিল এখানে ব্যবহার করা যায়। অপরদিকে ইন্ডাকশন চুলায় থাকে হাই ফ্রিকোয়েন্সির ইন্ডাকশন কয়েল এবং এখানে একটি নির্দিষ্ট ধরনের পাতিল ব্যবহার করতে হয়। সাধারণত স্টিল অথবা আয়রনের পাতিল এখানে ব্যবহার করতে হয়। অন্য যে কোনো ধরনের পাতিল এখানে ব্যবহার করলে চুলো কিন্তু কোনো রকম কাজ করবে না এবং এই চুলা কখনো গরম হয় না। এখানে শুধুমাত্র পাতিলটি গরম হয়, এখানে কোনোভাবেই চুলা গরম হয় না। আর তিন নম্বর পার্থক্য হলো বিদ্যুৎ বিল। লক্ষ্য করুন, এখানে ইন্ডাকশন এবং ইনফ্রারেড দুটি চুলারই ওয়াট হচ্ছে 2000 করে, তাহলে এখানে বিদ্যুৎ বিলও একই আসবে। তবে ইনফ্রারেড চুলায় যেহেতু হিটিং কয়েল থেকে তাপ পাতিলে পৌঁছায় এবং এখানে ভিন্ন ভিন্ন ধরনের পাতিল ব্যবহার করা যায়, ফলে এখানে তাপের একটা লস হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে ইনফ্রারেড চুলায় কিছু কিছু ক্ষেত্রে বিদ্যুৎ বিল কিছুটা বেশি আসতে পারে। তবে এটি কখনোই তেমন একটা পার্থক্য তৈরি করে না। এবার প্রশ্ন হচ্ছে, এই চুলাগুলোতে মাসিক কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে? এটি কখনোই নির্দিষ্ট করে বলা যাবে না, তবে 4 থেকে 5 জনের একটি ফ্যামিলিতে 5 থেকে 600 টাকা বিদ্যুৎ বিল আসতে পারে। সম্পূর্ণ এটি আপনার ব্যবহারের উপর নির্ভরশীল। বিদ্যুৎ বিল আসে বিদ্যুতের ব্যবহার অনুসারে, অর্থাৎ একটি 2000 ওয়াটের চুলাকে যদি 2000 ওয়াট পাওয়ারে রেখে আপনি 1 ঘন্টা চালান তাহলে বিদ্যুৎ ব্যয় হবে 2 ইউনিট। আর যদি 2000 ওয়াটের একটি চুলাকে 1000 পাওয়ারে রেখে 1 ঘন্টা চালান তাহলে বিদ্যুৎ ব্যয় হবে 1 ইউনিট। এই হিসেব করে আপনার যতখানি আপনি চালাবেন বিদ্যুৎ বিল আপনার ততখানি আসবে। এটি কখনোই নির্দিষ্ট করে বলা যায় না। এবারে আপনি সিদ্ধান্ত নিন আপনার জন্য কোনটি ভালো হবে, ইনফ্রারেড নাকি ইন্ডাকশন। বন্ধুরা, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় একটি লাইক দিয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।